هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز عليه खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलिही व सहबिही व बारक व सल्लम। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের কোলে থেকে তুলে এনে রহমতের কোলে বসিয়েছেন। শয়তানের সাথে দুশ্মনী করিয়ে রহমানের সাথে বন্ধুত্ব দিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, আর আমি আপনি সেটুকু বাস্তবায়ন করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ।
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে, জোরে বলে থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। কারণ আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল, জোরে বলে না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে আমার ইচ্ছার দাম ছিল না, দাম থাকবে না, আর আজকের দিনের ইচ্ছার কোনো দাম পাওয়া যাবে না। এই কথাটা বুঝতে পারলে হ্যাঁ বলুন, না বুঝতে পারলে না বলুন। আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আজ নেই, আর আগামীতে ইচ্ছার কোনো দাম থাকবে না। কথা বুঝতে পারলে হ্যাঁ বলুন, না হলে বলবেন না। বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? কি বললেন? যে আমার ইচ্ছার কোনো দাম, জোরে বলেন, নাই। এই যে কথাটা বুঝতে পেরেছেন, এই কথা বুঝে বলবেন। শুধু শোনানোর জলসার দিন শেষ হয়ে গেছে, এখন বোঝার দিন। এই যে কথাটা বুঝতে পেরেছেন যে আমার ইচ্ছার কোনো দাম, জোরে বলেন, নাই, এটা বিশ্বাস করেন? হ্যাঁ না না? যে যে বিশ্বাস করেন শেষে হাত তোলেন। এই যে হাতটা তুললেন, বুঝেন আমার কথা শুনে? জোরে বলেন, কি বুঝেছেন বলেন তাহলে? যে আপনার ইচ্ছার দাম নাই, এটা আপনি বিশ্বাস করেন এবং বুঝেছেন, তুলেছেন? সত্য বলেন, সত্য বলেন, সত্য বলেন, বুঝে তুলেছেন? যদি এটা বুঝে তুলে থাকেন তো তাহলে এবারে বলেন, আমার ইচ্ছার কোনো দাম নাই, হ্যাঁ না না? তবু আমার যেটা ইচ্ছা যাচ্ছে সেটা করছি। যার ইচ্ছার দাম আছে তার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা কেন মেলে নাই? আমার ইচ্ছার কোনো দাম নাই, এটা আমি জানি, বিশ্বাস করি, বুঝি। এরপরও বুঝে এই ভুলটা করছি, যেটা আমার মন যাচ্ছে সেটা করছি। করছি না? করছি না? যদি আপনার ইচ্ছা মতো আপনি না চলতেন, হালাকি আপনি জানেন এবং বোঝেন যে আমার ইচ্ছার কোনো দাম নেই, তারপরেও সারা জীবন চুল কেটেছেন আপনার ইচ্ছাতে, হ্যাঁ না না? সেলুনে গিয়ে আপনি বারহা বলেছেন এইরকম কাটুন, ওই রকম কাটুন, এরকম কাটুন। কোনদিন কোনো ব্যক্তি সেলুনে গিয়ে বলেছেন যে আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দিন, সাহাবীর স্টাইলে কেটে দিন? ভাই শোনেন, শুধু সুবহানাল্লাহ বললেন নেকি পাওয়া যাবে, শুনেছেন, কিন্তু কথাটা সত্য না। আলহামদুলিল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হবে, শুনেছেন, শুনেছেন না? সবটা সত্য না। আমার পরে কোনো বক্তা এলে বললে সে বলবে যে জয়নাল ভুল বলেছে, এটাও বলে দিয়ে যাচ্ছি। কারণ যতক্ষণ তার সামনে হাকিকাতটা খোলা হবে না তো সে এটাই বলবে। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথা বোঝার চেষ্টা করুন। এই জলসা দিয়েছেন এই কারণে যে দুটো নেকি হবে, আল্লাহ রাজি হবে, মানুষ ভালো কথা শুনবে, মানুষ ভালো হবে, এই আশা তো, হ্যাঁ না বলে, এই আশা তো।
কিন্তু যে ওষুধ খেয়ে ডাক্তারের নিজের ঠান্ডা ভালো হয় না, ওই ওষুধ খেলে রুগীরা ঠান্ডা ভালো হবে? কি মনে হচ্ছে? জলবার ভালো হবে? তো যে জলসার কমিটিরা নিজেরাই নামাজ পড়তে পারলো না জলসা দিয়ে, ওই জলসার কমিটির লোকেদের জলসা শুনে আর পাড়ার লোক নামাজ পড়বে? পড়বে? দুর্ভাগ্য এখানে। আপনি যদি বলেন যে হুজুর এসব বুঝানোর কথা বলতে হবে না, দুটো কোরআন শরীফ আয়াত করে দেন, তর্জমা করে দেন, দিয়ে দিচ্ছি। কিন্তু কিয়ামতে আমি বলবো, কিন্তু ওপেনলি, আল্লাহ আমি এসেছিলাম বলতে, ওরা আমাকে বলতে দেয় নাই। কারণ কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার মতো, আর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার মতো। সেদিন আপনি আমার জায়গায় আসবেন না, আমি আপনার জায়গায় যাব না, আপনার উত্তর আমি দেবো না, আমার উত্তর আপনি দেবেন না। এই জন্য দুটো কথা ভেঙে নিলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যে মানুষটি জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বলে, না বুঝে কথা বলে, ও জান্নাতের বাগানের বাইরে গিয়ে আর বুঝে কথা বলবে? সত্য বলবে? তো আপনার উপরে কি করে ধারণা করবো যে আপনি সত্য বলবেন? এমন জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে বসে ভুল বলছেন? আমার ইচ্ছার কোনো দাম নাই, আমার ইচ্ছা কিচ্ছু হবে না, এরপরও যেটা ইচ্ছা যাচ্ছে সেটা করছি না? আল্লাহু আকবার। একবারও জিজ্ঞাসা করি নাই, আর একবারও জানতে চাই নাই যে আমার ইচ্ছার তো কোনো দাম নেই, রব তোর ইচ্ছা কি? কখনো জানার ইচ্ছা হয়েছে? ভেবেছি কোনোদিন? না। না বক্তা ভেবেছি, না শ্রোতা ভেবেছে, না বক্তা বুঝেছে, না শ্রোতা বুঝেছে, শুধু জলসা চলছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য এখন থেকে নিয়ত করুন, ইচ্ছার দাম যার, আমার ইচ্ছাটা সঙ্গে মিলবে তার সাথে মেলাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরে চলুন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার কাছেই যেতে হবে, ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতেই হোক, কারণ ইচ্ছাটা তার, যেতে হবে। তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুলে দেখবি সব বেকল, ওখানে শুলে সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। রাস্তা এই দুটো, আর তিনটে রাস্তা নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি ভেবে দেখি, আমি কোন দলে পড়েছি, পেটায়ের দলে না রেহাইয়ের দলে? কেউ কারোর কথা ভাববে না, উনি এই, তিনি সেই, ওরা তারা না, ভাবেন আমি কি আর আমার হবে কি। আমি নরম হলে রেহাই, আর গরম হলে, বলেন এখনো পর্যন্ত আমি কি নরমের দিকে আসতে পেরেছি? আমি ক্ষমার আশা করি কি করে? আমি ক্ষমার আশা করি কি করে? এখনো তো আমি নরমের দিকে আসতেই পারলাম না।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी योद्धा सुधी মানুষেরা তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এদলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব এক দল আর কোনো দল নেই মরলে সব এক দল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা আর কোনো ডাঙ্গা নাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান তখন সবার একটাই নাম লাশ আর ফেরেশতারা বললে যাচ্ছি যখন যা আগে দেখিস চলে গেছে কাঁচা বাঁশ কি জি আগে লাশ আগে বাঁশ কোনটা বাঁশ আর বুঝাতে চাচ্ছে যদি তোর কাছে মাল করি থাকে তো পাস আর যদি না থাকে তো বাঁশ मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আমি আপনি ভেবে দেখি আমার কাছে কিছু মাল করি আছে কিনা পৃথিবীতে বিপদে পড়লে কাজে লাগে মাল শব্দ মনে রাখবেন পৃথিবীতে বিপদে পড়লে কাজে লাগে জোরে বলে আরে ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে যায় কি দিয়ে জোরে বলে মাল এমএলএ এমপি কে মার্ডার করার পরে রাস্তায় বিড়ি খেয়ে চার দোকানে বসে থাকে বুক ফুলিয়ে কিসের জোরে জোরে বলে মাল তো পৃথিবীতে বিপদে পড়লে কাজে আসে মাল আর আখিরাতে বিপদে পড়লে শুধু কাজে আসে আমাল কি কাজে আসে আমাল এবারে আমি আপনি এখানে বসে ভেবে দেখি যে আখিরাতের জন্য কি আছে আমার কাছে যদি থাকে তো পাস আর যদি টান পড়ে যায় তো বাস হিসাব একদম বরাবর এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে ভেবে বলেন যে আল্লাহ শব্দটা বললাম এই যে আল্লাহ শব্দটা বললাম আল্লাহ কি জিনিস বুঝি আমি আল্লাহ বললাম কোন বস্তুটাকে আমি যে আল্লাহ বলে এতদিন চালাচ্ছি আল্লাহ কিরকম বুঝি বুঝি না কি বুঝি বুঝি না এখানে যতগুলো মানুষ বসে আছে আপনি কোন একজন ভদ্রলোককে বয়স্ক কিংবা বাচ্চা তাকে কাছে ডেকে বলুন যে এক গ্লাস বিষ খা খাবে খাবে না বলবে একটা কাজ কর এক গ্লাস বিষ পান করলে তোকে 1 লাখ টাকা দেবো খেলে খাবে খাবে না সংসারে খুব টানাটানি বাড়িঘর নাই তো আমি তোকে 2 কামরা বাড়ি করে দেবো আর একটা 4 চাকা গাড়ি দেবো তোর ছেলে মেয়েরা সব ভালো থাকবে ছেলে মেয়েদেরকে 1 গ্লাস করে খাইয়ে দে খাওয়াবে খাওয়াবে কারণ ও বিষ বোঝে বিষ জিনিসটা কি বোঝে বিষ জিনিসটা কি বোঝে বিষ খেলে কি প্রতিক্রিয়া হবে এটা ও জোরে বলে জানে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ঠিক সত্য করে বলুন যেমনি আপনি বিষটা বোঝেন তেমনি আপনি আপনার আল্লাহকে বোঝেন হ্যাঁ না না বোঝেন বোঝেন কথা বলেন না কেন এত জোরে জোরে সুবহানাল্লাহ বলেন আপনারা এখন চুপ করে আছেন কেন
বলুন, বোঝেন? বোঝেন? যদি আল্লাহকে এটা বুঝতেন, যদি আল্লাহকে বিষের মতো বুঝতেন, তাহলে ভুল করে কোনোদিন রাতে মেলামেশা করে বেলা ওঠার পরে গোসল করতেন? কোন লজ্জায় করলেন? যদি আপনি বুঝতেন, তো তাহলে আপনি জেনে বুঝে ছেলের বিয়েতে 15 টাকা নিতে পারতেন? যদি আল্লাহকে আল্লাহ বলে বুঝতেন, তাহলে কি কোনোভাবে কোনো অবস্থাতে আপনি নামাজ কাজা করতে পারতেন? যদি আল্লাহ জিনিসটা বুঝতাম, যদি আল্লাহ আমার বুঝে আসতো, তাহলে আমার ছেলে মুখে দাড়িটা চাষতে পারতো? কারণ যেমন বিষ খাওয়ার পরে বাচ্চা ঘুরিয়ার কোনো দিন আব্বা বলবে না, যাকে খাওয়াবে সে পৃথিবীতে আর কোনো দিন ফিরে আসবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ যার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়ার আর কোনো আশা পাওয়া যাচ্ছে না। আল্লাহ যার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, শান্তি তার কাছে আসবে না। আল্লাহ যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই পৃথিবীতে সে কুত্তার মতো জীবন কাটাবে আর লাঞ্ছিত হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে, শান্তির জায়গা পাবে না। এটা যদি সে জানতো, তো কসম খোদার করে একবার বুকে হাত দিয়ে বলেন, এই মুসলমান আজান হওয়ার পরে চার দোকানে বসে থাকতে পারত?